কেমন আছো তোমরা সবাই? আজ একটু সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে যাব কলেজের উদ্দেশ্যে, কারণ আজ হচ্ছে আমাদের কলেজের লাস্ট ডে। আজ আমাদের রেজাল্ট, তারপরে কলেজ আমাদের সমাপ্ত। তো চলো, যাওয়ার পথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমি এখন রেডি। তো চলো এবার যাওয়া যাক। এখানে আমি আর আমার শাশুড়ি মা বেরিয়ে পড়েছি। মা যাবে একটু দিদা শাশুড়িকে নিয়ে ডাক্তার দেখাতে। তো চলো যাওয়া যাক। ওখান থেকে টোটো করে আসার পর এখানে আমরা রিক্সায় চেপেছি। প্রথম কথা, আমি রিক্সাতে প্রচণ্ড ভয় পাই চাপতে, আর আমরা তিনজন রিক্সা করে যাচ্ছি। মারা যাবে ডাক্তার দেখাতে, আর ওখান থেকে আমি নেমে যাব কলেজ। তো আমি রিক্সা থেকে নেমে এখন হেঁটে হেঁটে চললাম কলেজ। আর তোমরা জানো নিশ্চয়ই যে কাটোয়া মানে কার্তিক লড়াই, আর একদিন বাদেই হচ্ছে আমাদের কাটোয়ার কার্তিক পুজো, আর এখানে শুরু হয়ে গেছে প্যান্ডেলের কাজ। তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর কিছু প্যান্ডেলও দেখতে পাচ্ছি যেগুলো এখনও কমপ্লিট হয়নি। আর হাঁটতে হাঁটতে আমি অবশ্যই চলে এলাম আমাদের কলেজ। তো আমি এখন কলেজের গেটে ঢুকে পড়লাম। তো চলো এবার ওপরে যাওয়া যাক, দেখি কতটা কী ভিড় রয়েছে। ওপরে এসে দেখো, ওরা আমার জন্য অলরেডি জায়গা রেখে দিয়েছিল, যেহেতু অনেক লাইন পড়েছিল। তো আমি তারপরে লাইনে দাঁড়ালাম। তারপর আমার রেজাল্টটা আমি কালেক্ট করে নিয়েছি। তো এই যে আমার রেজাল্ট। তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু ছবি টবি তুলে। আর এই যেখানে দেখতে পাচ্ছ এরা দাঁড়িয়ে আছে, এরা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের রেজিস্ট্রেশন করতে এসেছিল, ফার্স্ট ইয়ারের। আর এরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছিল যে আমি আগে এসেছি, আমি আগে এসেছি। তারপর কলেজ থেকে বেরিয়ে কলেজের সামনে ড্রেনে দেখো এই কুকুরগুলোর আনার আওয়াজ শুনে আমি চলে এলাম দেখতে। তো দেখো এই বেবি কুকুরটা কেমনভাবে কাঁদছিল। তো যাই হোক, তারপর আমরা দেখে ওকে চলে এলাম। একটু সোনালির কাজ ছিল এসডিও অফিসে। এখানে একটা কাকুর সাথে দেখা হলো, সে আমাকে বেল কিনে দিল। আর রাস্তায় যেতে যেতে আমরা একটু মৌসুম্বি জুস খেয়ে নিলাম। তারপর আমরা চলে এলাম এসডিও অফিসে। এসডিও অফিসে আসার পর সোনালি ওর কাজ সেরে নিল। তারপর ওর কাজ সারা হয়ে যেতেই আমরা এবার যাচ্ছি বাড়ি। তো এবার দেখো আমরা বাড়ি যাচ্ছি। আর এই দেখো, দেখতেই পাচ্ছ রাস্তার ধারে কীরকম দোকান বসেছে। এটা কার্তিক লড়াইয়ের জন্য এখানে আর কি প্যান্ডেল হচ্ছে। আর এই যে এখানে আমি ভিডিও করতে করতে আমাকে এই সাইকেল আন্টিটা ধাক্কা মেরে দিয়ে চলে গেল। তারপর এটা হচ্ছে আমাদের দেশবন্ধু ক্লাবের বৃন্দাবনের প্রেম মন্দির। ওই যে এখন তৈরি হচ্ছে ওটা, আমরা হালকা ঝলক দেখলাম, দেখে চলে এলাম। আর এই যে সামনে দেখতে পাচ্ছ সোনালিকে, ওর খুব কষ্ট হচ্ছে বেচারি, আস্তে আস্তে জুতোটাও ছিঁড়ে গেল, আর যেতে যেতে ওর ব্যাগটাও ছিঁড়ে গেল। ওর আজকে কপালটাই খারাপ। তারপর আমরা চলে এলাম এখানে, এই দিক দিয়ে ঘুরতে ঘুরতে এখানেও একটা প্যান্ডেল হচ্ছে। তারপর আমি সোনালিকে টাটা দিয়ে চলে এলাম আমার বাড়িতে। আর এখানে এসে দেখি ঠাকুমা কিছু একটা করছে। তো ঠাকুমা আমাকে দেখে খুব খুশি হলো। তো তারপর আমি খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিলাম। তারপর আবার ঠাকুমাকে টাটা করে আমি বেরিয়ে পড়লাম আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তারপর আমি এখানে টোটো করে যাচ্ছি। এ দেখো আবার এখানে একটা সুন্দর প্যান্ডেল দেখতে পেলাম। প্যান্ডেলগুলো খুব সুন্দর করছে এবার, আর লাইটিংও অনেক সুন্দর। তো এরকম প্যান্ডেল দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম বাড়ি। তো টাটা, তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিও নিয়ে।